একটা গ্রামে একটা কুয়া ছিল, আর সেইখানে 3টা কুকুর পুড়ে মরে গিয়েছিল, আর সেইখান থেকে অনেক দুর্গন্ধ বাহির হচ্ছিল। আর তখন গ্রামবাসী সবাই মিলে ডাক্তারের কাছে চলে গেল পরামর্শ নেওয়ার জন্য। আর তখন ডাক্তারে বলল যে এটা অত চিন্তার কথা নয়, তোমরা এক কাজ করো, 3-4 বালতি সুগন্ধি কিনো আর ওই কুয়াতে ফেলে দেও। আর তখন ওই গ্রামবাসী ডাক্তারের কথা মতো এরকমই করলো, 2-3 বালতি সুগন্ধি নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলে দিল। আর তখনই তারা দেখতেছে যে ওই দুর্গন্ধ যাওয়ার নামই নিচ্ছে না, মানুষ বেমার হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। তখন তারা আবারও ডাক্তারের কাছে চলে গেল। তখন ডাক্তারে বলল যে আবারও তোমরা 3-4 বালতি সুগন্ধি দেও, আগর জ্বালাও, আতর লাগাও। আর সমস্ত গ্রামবাসী এরকমই করলো। এমনভাবে 2-3 দিন চলে গেল, কিন্তু ওই দুর্গন্ধ যাওয়ার নামই নিচ্ছে না। আর তখন তারা ডাক্তারের কাছে গিয়ে বলে যে আপনি যেরকম বলছিলেন আমরা সেরকমই করছি, কিন্তু ওইখান থেকে দুর্গন্ধ যাচ্ছে না। আর তখন অনেক চিন্তায় পড়ে গেল। আর ডাক্তারে বলল যে তোমরা কুয়ার থেকে কুকুরগুলিকে উঠিয়েছিলে। তখন গ্রামবাসী অবাক হয়ে বলল যে আপনি কখন বলেছিলেন যে ওই কুয়ার থেকে কুকুরগুলিকে উঠিয়ে তারপরে এই সুগন্ধি দিতে হবে। আর দেখেন আমরাও এগুলাই করছি, যে আমাদের সাথে ভুল হয়েছে, আমাদের সাথে খারাপ হয়েছে, তারপরেও আমরা ইবাদত করে নেকি বাড়াচ্ছি। কিন্তু দেখেন আমরা চলাফেরার মধ্যে ধ্যান দিতেছি না, আমাদের মধ্যে যে ভুল আছে সেই ভুলের মধ্যে ধ্যান দিতেছি না। আর যতক্ষণ পর্যন্ত আমাদের মন পুরোপুরিভাবে সাফ না হবে, ওই ইবাদতের নূর কোথা থেকে আসবে?